সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রাঙ্গামাটি শহরের প্রাচীন এলাকা অর্থাৎ রাঙ্গামাটি ওল্ড টাউনের জিরো পয়েন্টের কাছাকাছি অবস্থান করছি। এই জায়গাটা বর্তমান পলওয়েল পার্কের থেকে বেশি দূরে নয়। এই বর্তমানে এটাকে তিন রাস্তার মোড় যদিও বলা হয়, প্রকৃতপক্ষে এটা হচ্ছে রিজার্ভ মুখ এলাকা। রিজার্ভ মুখ এই কথাটা চালু হয়েছে যে রিজার্ভ ফরেস্টের প্রবেশ ধার। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসির বাংলো থেকে যে রাস্তাটি এসেছে, এটা এদিক দিয়ে এখন এই শাল মেহগনি গর্জন ইত্যাদি এই বনের আমরা এখানে প্রবেশ করব। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে রিজার্ভ মুখ। প্রকৃতপক্ষে এটা একটি অরণ্যে প্রবেশ পথ। অরণ্যের প্রবেশ মুখটাকে বলা হচ্ছে মুখ বা রিজার্ভ ফরেস্টের মুখ বলে এই জায়গাটার নাম হচ্ছে, এই বসতি বা এই এলাকার নাম হচ্ছে রিজার্ভ মুখ। এই রিজার্ভ মুখে আমরা এখন এদিকে প্রবেশ করব এবং এদিকে আমরা সামনে শহীদ মিনার এবং রিজার্ভ বাজার যে বাজার স্থাপন করা হয়েছে ওখানে আমরা যেতে পারবো। এবং এই রিজার্ভ মুখটা হচ্ছে একটা রাঙ্গামাটি শহরের একটা প্রাচীন এলাকা। এখানে অনেক বসতি গড়ে উঠেছে এবং এই রিজার্ভের মুখ প্রবেশ পথ বলে এই জায়গাটার নাম হচ্ছে রিজার্ভ মুখ। রিজার্ভ মুখ সংলগ্ন এখানে অবস্থিত আমাদের রাঙ্গামাটির সরকারি উচ্চ বিদ্যালয়। এটি রাঙ্গামাটি, এটি 1890 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। এটা এখানে এই পাশে অবস্থিত। এই বিদ্যালয় রাঙ্গামাটির অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এবং এই রাস্তা দিয়ে আমরা হাঁটলে কিছু দূর গেলে আমরা পলওয়েল পার্কে যাব, যেটা বর্তমান একটি রাঙ্গামাটির উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এবং ডিসির বাংলো এবং রাঙ্গামাটি শহরের প্রাচীন জিরো পয়েন্ট প্রাচীন এলাকা আমরা দেখতে পারবো। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আমরা সেই রাঙ্গামাটির জিরো পয়েন্টটি চেষ্টা করি। ধন্যবাদ। চট্টগ্রাম থেকে কত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে রাঙ্গামাটির জিরো পয়েন্টে নিয়ে আসছি। এখানে পুরাতন মাইল ফলক হিসেবে এখানে জিরো পয়েন্ট লেখা আছে। আবার এখানেও জিরো পয়েন্ট বলা হচ্ছে। এটাকে চট্টগ্রামের মুরাদপুর থেকে এটা আগে ছিল 46 মাইল আর বর্তমানে হচ্ছে 67 কিলোমিটার ধরা হয়। এটাকে জিরো পয়েন্ট দাবি করা হয়। প্রকৃতপক্ষে রাঙ্গামাটি শহরের এটি কিন্তু জিরো পয়েন্ট নয়। রাঙ্গামাটির জিরো পয়েন্টের আমরা কাছাকাছি এসে গেছি। আমরা আরেকটু সামনে যাব, প্রায় আরও আধা কিলোমিটার গেলে আমরা প্রকৃত জিরো পয়েন্টে পৌঁছে যাব। এবং রাঙ্গামাটি শহরের প্রাচীন রাঙ্গামাটির জিরো পয়েন্ট, বর্তমান রাঙ্গামাটিরও জিরো পয়েন্ট আমরা দাবি করি। সেই জিরো পয়েন্টে আমি আপনাদের এখন নিয়ে যাব। এবং রাঙ্গামাটির ইতিহাস ব্রিটিশ শাসনামলে এটি যখন সিপাহী বিদ্রোহের পরে ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনে রানীর শাসনাধীনে চলে যায়, তখন থেকে এই ব্রিটিশ শাসন শুরু হয়। 1800
সালের দিকে, 57-58 সালে, এবং তখন থেকে এটি ব্রিটিশ শাসনের আওতায় এদের শাসিত হয়। এবং এখানে একজন ব্রিটিশ ক্যাপ্টেন জেলার প্রধান প্রশাসক বা রেসিডেন্টস হিসেবে দায়িত্ব গ্রহণ করতেন। এবং তিনি এই 0 পয়েন্টের পাশাপাশি তার একটি সুরম্য প্রাসাদ বা কুঠি, যাই হোক, তার যে গৃহ রয়েছে, এটি তখন প্রধান প্রশাসকের রাজকীয় বাড়ি বা বসত বাড়ি ছিল। আমরা তার কাছাকাছি চলে এসেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে সেই আমাদের 0 পয়েন্ট এবং প্রধান কর্তার রাজবাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছি। আসুন আমরা সেদিকে যাই। নদী, হ্যাঁ, এদিকে একটু আমার দিকে ধরো, হ্যাঁ। দর্শক মণ্ডলী, এই সেই রাঙামাটির 0 পয়েন্ট। প্রকৃতপক্ষে রাঙামাটির 0 পয়েন্ট এটা যখন ব্রিটিশ শাসন থেকে এই দেশ শাসন শুরু হয়, এবং ব্রিটিশ প্রধান কর্মকর্তা যিনি ক্যাপ্টেন, সেই রাজবাড়িতে এই জেলা প্রশাসকের বাড়ি বা এই প্রশাসকের বাড়িতে থাকতেন। এখানে সারা রাঙামাটির লোকালয়, এবং যে এই হ্রদ দেখতে পাচ্ছেন, এটা তখন ছিল নদী। এই নদী দিয়ে লঞ্চগুলো এসে এখানে থামতো, এবং এই 0 পয়েন্টে এই রাঙামাটির লোকগুলো এসে এটাকেই প্রকৃতপক্ষে রাঙামাটির 0 পয়েন্ট বলা হয়। এবং এই 0 পয়েন্টে আমি আপনাদেরকে নিয়ে এসেছি, এবং আমরা কর্ণফুলী নদী এবং চেঙ্গি নদীর মোহনায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই আপনাদেরকে আমি রাঙামাটি 0 পয়েন্টে নিয়ে আসছি। এখানে দেখেন, এই সেই ব্রিটিশ প্রবর্তিত লোকাল শাসক যিনি ক্যাপ্টেন ছিলেন, তার সেই রাজকীয় প্রাসাদ, বা এখন যেটা জেলা প্রশাসকের বাংলো বলা হচ্ছে, এই বাংলো, এইখানে তখন ব্রিটিশ শাসকরা অবস্থান করতেন। এবং এখান থেকে এই সুদূর পার্বত্য চট্টগ্রাম শাসন করতেন। প্রধান প্রশাসক ছিলেন তিনি বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটির প্রধান প্রশাসক ছিলেন। এবং এখানে এই 0 পয়েন্টে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 0 পয়েন্টের পাশ দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখেন, এখানে জেলা প্রশাসকের বাংলোর সামনে ওখানে পতাকা টাঙানো আছে, এবং কিছু এলাকাকে সংরক্ষিত করে রাখা হয়েছে জলাশয়ের মধ্যে। এই জায়গাটা হচ্ছে পুরাতন রাঙামাটি শহর। এই পুরাতন রাঙামাটি শহরটা এখন জলমগ্ন অবস্থায়। এখানে প্রায় 200 ফুট পানির নিচে রাঙামাটি শহর অবস্থান করছে। এবং এটা 1962 সালে যখন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়, এবং যখন এটি কর্ণফুলী নদীতে কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে এই কাপ্তাই হ্রদ স্থাপন করা হয়, তখন এই বিশাল প্রান্তর আপনার জলমগ্ন হয়ে গেছে, এবং এটা কাপ্তাই হ্রদ হিসাবে এখন পরিচিত। এই মনোমুগ্ধকর এই হ্রদের সৃষ্টি, এর নিচে প্রাচীন রাঙামাটি শহরটা ঘুমিয়ে আছে। এবং এই জেলা প্রশাসক বা প্রধান প্রশাসকের বাড়ির পাশে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত ছিল চাকমা চিফের রাজবাড়ি, এবং সেটিও এখন জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং এইখানে
এই যে বিশাল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিশাল জলরাশির নিচে পুরাতন প্রাচীন রাঙামাটির বিশাল এলাকা জলমগ্ন হয়ে আছে। এই সমস্ত এলাকায় এখানে ছিল খচ্চরঘাটা, এইদিকের এই এলাকাটাকে বলা হতো খচ্চরঘাটা। তারপরে ওদিকে আছে পুরান বস্তি, এ ধরনের অনেক এলাকা এখানে জলমগ্ন হয়ে গেছে। এখানে অনেক জনবসতি ছিল এবং এই ৬২ সালে যখন কাপ্তাই হ্রদ চালু হয়, এরপরে এই এলাকা জলমগ্ন হয়ে গেল এবং এটা বিশাল সেই বাগাইছড়ি এবং খাগড়াছড়ি, বাগাইছড়ি, রামগড়, সেখান থেকে এরপরে এই পুরো এলাকাটা এখন কাপ্তাই হ্রদের আওতাভুক্ত হয়ে গেছে এবং এই শহরের চেহারাটা অন্যরকম হয়ে গেছে। এখন আমরা এই জলমগ্ন এলাকা থেকে উঠে আমরা পাহাড়ের মধ্যে বসতি স্থাপন করেছে এবং রাঙামাটি শহরটা এখন নতুন রাঙামাটি স্থাপিত হয়েছে। বিশেষ করে রিজার্ভ বাজার বা তাকে বলা হয় নিউ রাঙামাটি এবং বনরূপা, তবলছড়ি, এই এলাকাগুলো রাঙামাটি শহরের প্রধান এলাকা এবং আমরা এই মনোরম জলরাশি এবং কাপ্তাই হ্রদের তীরে এখন প্রতিদিন শত শত পর্যটক আসে এবং এই হ্রদ তারা দেখে। এখানে সকাল বিকাল অনেক জলযান ঘুরে ফিরে পর্যটকরা এখানে ভ্রমণ করে। রাঙামাটি শহরের অনেক ইতিহাস আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আরও বলার চেষ্টা করব। আগামী পর্বে আপনাদের সাথে এ বিষয়ে আমি আরও আলোচনা করব। রাজাদের শাসন এবং জেলা প্রশাসকদের ইতিহাস নিয়ে আমি আপনাদের আরও তথ্য উপস্থাপন করতে পারব। ধন্যবাদ।